সত্যি ভালো আমার। ও আচ্ছা, আপনারা এসে গেছেন, আসুন। তাহলে আজ আমরা এই মন্দির, মহাপ্রভু এবং তার এই চরণ পাদুকা, এই সমস্ত কিছু সম্বন্ধে এবং বেশ কিছু ইতিহাস সম্বন্ধে আমরা জেনে নেব এই মন্দিরের সেবায়িত শ্রী সুদিন প্রভুর মুখ থেকে। আমরা প্রথমেই যেটা বলবো যে শ্রীচরণ পাদুকা মা বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যা মা বিষ্ণুপ্রিয়া দেবী নিজে হাতে সেবা করেছেন, সেটা এখন ধরা আছে। একটু আগেই যে রায় আমাদের সম্বন্ধে বললেন যে সেবায়িত এবং যে কৌশিক গোস্বামীর হাতে চরণ পাদুকা রয়েছেন, আমরা প্রথমেই একটা জিনিস বলি, ওর যে পরিচয়টা এতক্ষণ ধরে আমরা দেখেছি যে আমাদের এখানকার যে ডিরেক্টর হিসেবে যে পরিচয়, তার থেকেও একটা বিশাল বড় পরিচয় যে আমি যে পরিচয় আজকে রায় আমাকে করিয়ে দিয়েছে, সেরকমই আমারই একই গোত্রের পরিচয়। সেও ধামেশ্বর মা বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দিরের সেবায়িত অন্যতম এবং এই বংশেরই সন্তান কৌশিক গোস্বামী। এই যে চরণ পাদুকা আমরা দেখছি, সবাই স্পর্শ করবে নিশ্চয়, কিন্তু সৌভাগ্য যেটা রায় যেখানে বলে ছেদ করেছে যে সৌভাগ্য, কেন সৌভাগ্য? তার কারণ হচ্ছে মা বিষ্ণুপ্রিয়া দেবী নিজে হাতে এই শ্রীচরণ পাদুকার সেবা করেছেন। এবং সর্বোপরি মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পর মা বিষ্ণুপ্রিয়া দেবীকে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন যে শোনো প্রিয়া, কারণ মা বিষ্ণুপ্রিয়া দেবী খুব কাঁদছেন যে আমার প্রিয়া চলে গিয়েছে সন্ন্যাস নিয়ে। তার স্বামীহারা স্ত্রী যেমনভাবে কাঁদে, ঘরের দরজা বন্ধ করে কাঁদছেন, ঠিক একদিন সেই রাত্রিরে মা বিষ্ণুপ্রিয়া দেবীকে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন যে তুমি আমার যে নিম বৃক্ষের তলায় আমি জন্মগ্রহণ করেছি সেই নিম বৃক্ষ দিয়ে আমার দারু বিগ্রহ তৈরি করালেন আর এই শ্রীচরণ পাদুকা দিয়ে গেলেন। তাহলে নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পারছি যে কতটা সৌভাগ্যের আমরা অধিকারী এবং অধিকারিণী, যে সেই মা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত শ্রীচরণ পাদুকা আমরা সকলে মিলে আজকে দর্শন এবং মাথায় স্পর্শ করার সৌভাগ্য লাভ করেছি। আমি কৌশিককে বলবো সকলের মাথায় এই চরণ পাদুকা স্পর্শ করে দিক, তারা সৌভাগ্য লাভ করে। আমরা তো এতক্ষণ মহাপ্রভু শ্রীচরণ পাদুকা এখানে তার বিগ্রহের সামনে স্পর্শ করবার সৌভাগ্যের অধিকারী এবং অধিকারিণী হলাম। এবার দর্শক বন্ধু যারা আছেন, যারা এটা দর্শন করছেন, তারা আমাদের এই চিত্র মাধ্যমে আমরা আমাদের তো ত্রিবিধ সৌভাগ্যের কথা বলেছেন, কায়িক বাচিক মানসিক কথা বলেছেন। তা আমরা অন্তর আত্মা অর্থাৎ মানসিকভাবে তার সেই চরণ পাদুকাকে তার বিগ্রহের সামনে আমরা স্পর্শ করব। অন্তরে সকলে মেনে চোখ বন্ধ করে অনুভব করুন, দেখুন আপনারা এই শ্রীচরণ পাদুকা আপনাদের মাথায় স্পর্শ হচ্ছে। এটাও একটা বিশাল বড় মানসিকভাবে অনুভব এবং তার কৃপা লাভ। ধন্যবাদ। স্পর্শ করাও সকল দর্শক বন্ধুদের।
আজকে আমি আপনাদেরকে ফিল্ম জোনের প্রত্যেকটা সদস্যের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আর প্রথমেই পরিচয় করাবো আমাদের ফিল্ম জোনের একদম ছোট্ট ক্ষুদে সদস্য মিলির সাথে। মিলি চলে এসো। এই যে ও হলো মিলি, আপনারা হয়তো ওকে দেখেছেন স্মৃতি আর স্মৃতি 2-তে। ভীষণ ভালো কাজ করেছে ও এইটুকু বয়সে, এত সুন্দর ওর এক্সপ্রেশন, অ্যাক্টিং খুব ভালো। আর ও আমাদেরকে ভীষণভাবে কোঅপারেট করেছে, খুব মিষ্টি মেয়ে। স্কুল, পড়াশুনো, তারপর শুটিং সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে। আমাদের ছোট্ট মিলির মা রিমি রয়, সেও আমাদেরকে ক্যামেরার পেছন থেকে অনেকভাবে সাহায্য করেছে। ক্যামেরার সামনে হয়তো ওনাকে আমরা কখনো দেখতে পাইনি, কিন্তু ক্যামেরার পেছন থেকে উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন। আমাদের প্রত্যেকটা সদস্য যারা ফিল্ম জোনে ক্যামেরার সামনে কাজ করেছে তাদের প্রত্যেকের মেকআপ আমাদের রিমিদি করিয়েছেন। এই যে আমাদের রিমিদি। ফিল্ম জোনের সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে। আর আমি চাই আগামী যে কাজগুলো বা প্রজেক্টগুলো হবে আমি মানে সেগুলোতেও কাজ করতে চাই। আর মিলি তখন খুব ছোট, তা চাই আগে যদি প্রজেক্টে মিলিকে নেওয়া হয় তা মিলিকে আমি আরও এগিয়ে দিতে চাই এদের সাথে। এবার আমি পরিচয় করাবো আপনাদেরকে ফিল্ম জোন চ্যানেলের ক্যামেরার পেছনের সদস্য, আমাদের সবার প্রিয় অনিরুদ্ধ দেবনাথ, যাকে ছাড়া আমাদের এতগুলো কাজ সম্ভবই হতো না। তো সেই দাদাও আমাদেরকে অনেক রকমভাবে সাহায্য করেছে। দাদাকে ছাড়া এই কাজগুলো কোনো রকমভাবেই সম্ভব হতো না। দাদা ভীষণ হেল্পফুল। দাদাকে আমরা যখন ডাকতাম, মানে দাদা তার নিজের সমস্ত কাজ ম্যানেজ করে আমাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করতো। তো এই হলো আমাদের সবার প্রিয় অনিরুদ্ধদা। ফিল্ম জোন চ্যানেলের বেশ কিছু শর্ট ফিল্মে আপনারা হয়তো দুজন ব্যক্তিকে দেখেছেন যারা আমাদের সকলের ভীষণ প্রিয়। প্রথম পরিচয়ই আমি বলবো, ইনি হলেন কৌশিকের মা শ্রীমতী রমা গোস্বামী, আর ইনি হলেন আমাদের প্রিয় কৌশিকের আন্টি শ্রীমতী অর্পিতা গোস্বামী। আমাদেরকে অনেক সাহায্য করেছেন এতদিন পর্যন্ত, এবং আগামী দিনেও এনারা আমাদেরকে সাহায্য করবেন সেই আশাই করি। আমাদের ফিল্ম জোন চ্যানেলের সবার প্রিয় আমাদের আঙ্কেল, ইনি আমাদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন রকমভাবে সাহায্য করেছেন। বেশ কিছু শর্ট ফিল্মে আপনারা ওনাকে দেখেছেন, তবে আমার মনে হয় সেই কথাগুলো আমাদের আঙ্কেলের মুখ থেকে শুনে নিলেই আপনাদের বেশি ভালো লাগবে। দেখি আমাদের আঙ্কেল কি বলছে। নমস্কার, আমি কৌশিকের সঙ্গে প্রথম থেকেই আছি, বিভিন্নভাবে বিভিন্ন অভিনয় করে। স্মৃতিতে ডাক্তার হিসাবে ছিলাম, আপনারা দেখেছেন হয়তো সবাই, এবং বিধিতে আমি কৌশিকের বাবা। সেই কৌশিক বিয়ে করবে না, বিয়ে করতে চলেছে, সেটা আমি বাধা দিচ্ছি। এই জিনিসগুলো আপনারা দেখেছেন, এবং ওর যা চিন্তাভাবনা, চিন্তাধারা আগামী দিনে ওকে অনেক 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 দূরে পৌঁছে দেবে। আমরা চাই, আমরা সবাই চাই যারা ওর সঙ্গে আছি, ওকে যারা আমরা সবাই ভালোবাসি, আমাদের এখানে সবাই আছে, যাতে ও এগিয়ে যাক, ভগবানের কাছে প্রার্থনা। নমস্কার। ফিল্ম জোন চ্যানেলের যে সমস্ত শর্ট ফিল্মগুলো হয়েছে সেগুলোতে হয়তো আপনারা ওকে দেখতে পাননি এখনো পর্যন্ত। ও হলো আমাদের আপকামিং সদস্য ফিল্ম জোন চ্যানেলের। আগামী ছবিগুলোতে হয়তো আপনারা ওকে দেখতে পাবেন আশা করছি। ওর নাম হলো অর্পিতা সাহা, ভীষণ ভালো একটা মেয়ে। ও খুব আগ্রহী আমাদের সকলের সাথে কাজ করতে। এবার পরিচয় করিয়ে দেব একজন নতুন সদস্য আমাদের ফিল্ম জোনের, যিনি আমাদের পাশে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ বলাটা ভুল হবে, মানে এখনও রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি হচ্ছেন বিদিশা দাস। দিদি আমাদেরকে অনেক সাহায্য করেছেন, মানে বাড়ির সংসার সামলে, বাড়িতে ছোট বাচ্চা। ইভেন দিদিকে আমি এটাও দেখেছি, শ্যুটে যখন দিদি আসতেন তখন দিদির হাজব্যান্ড হসপিটালাইজড ছিলেন, তো সমস্ত সমস্যা কাটিয়ে দিদিকে এখানে আসতে হতো। তো এবং দিদি আমাদের যে এত সমস্যার মধ্যে দিয়েও সাহায্য করেছে, এতে আমরা সত্যিই খুব খুশি হয়েছি।
এবং দিদির কাজ সত্যিই ভীষণ ভালো। আপনারা সকলেই নিশ্চয়ই দেখেছেন ফিল্ম জোনের বালিকা বধূ ছবিটা, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছিল। আর সেখানে কৌশিকের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিল আমাদের আরেক খুদে সদস্য, তোমার নামটা বলো? অনুপ্রভ গোস্বামী। তো ওর কাজও ভীষণ ভালো ছিল। ওর পড়াশোনা ম্যানেজ করে শুটিংয়ে এসে আমাদের সবাইকে হেল্প করেছিল। ও আমাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আশা করছি ওর কাজ আরও অনেক 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 ভালো হবে। প্রথমেই রায় সবার সাথে আপনাদের পরিচয় করিয়েছে। আমি ছিলাম না, আমি মন্দিরের একটু কাজে ব্যস্ত ছিলাম। তো আগে বলে নেওয়া ভালো যে আপনাদের সবার সাথে পরিচয় করালো সেই রায়, এ কিন্তু খুব সাহায্য করেছে এই চ্যানেলটা প্রতিটা ভিডিওর পেছনে। আপনি একে দেখেছেন বিধিতে, স্মৃতি 2তে। একটা এমন সময় গেছে বলতেও হাসি পাচ্ছে যে ধরুন পরশুদিনের বিয়ে আজকে শ্যুট করছে, এমন এমন পরিস্থিতি গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, হাল ছাড়েনি, এখনও ছাড়েনি। এখনও ওর বিয়ে হয়ে গেছে, ও খুব তাড়াতাড়ি চলে যাবে ব্যাঙ্গালোরে। তাও যাওয়ার আগে যে না কৌশিক ভিডিও করব, করে যাব, একটা আগ্রহ আছে। এই গেল রায়। সেকেন্ড কথা হচ্ছে, যখন আমি চ্যানেলটা শুরু করি, ইউটিউবে চ্যানেল করবো এসব কোনোদিন ভাবিনি। সত্যি কথা বলতে কোনোদিনই ভাবিনি। একজনের চ্যানেল অমিতদা আছেন, আমি নিচ্ছি। আমি আজও খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। অমিতদার থেকে আমি শিখেছি। শ্রীরামপুরে বাড়ি, ওর একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমি কাজ করতাম। সেইখানে আমি রাজলক্ষ্মী একসাথে কাজ করতাম। কিছু প্রবলেমের জন্য আমরা ঠিক করলাম যে না, দরকার নেই, যখন নিজে টুকটুক কাজগুলো শিখছি নিজেরাই চ্যানেল লঞ্চ করি। তখন আমি, রাজলক্ষ্মী, আমার এক বন্ধু ছিল অভি, কৌশিকদা ছিল, কৌশিকদা আছেও এখনও। তো আমরা সবাই মিলে এই ফিল্ম জোন চ্যানেলটা স্টার্ট করি। হয়তো আপনারা রাজলক্ষ্মীকে কোনো ভিডিওতে দেখেননি, কারণ ও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, নিজেরও কাজ আছে, কাজে ব্যস্ত থাকে, তাই ভিডিওতে দেখেননি। কিন্তু এই চ্যানেলটা যখন স্টার্ট হয় না, প্রথম অঙ্কুরোদ্গমে কিন্তু ওর বড় হাত আছে। এই চ্যানেলটার নামকরণও ও আমাকে সাপোর্ট করেছিল, না এই নাম হওয়া ভালো, এই নাম হওয়া ভালো। নেক্সট বলি, প্রকৃতি, শম্পা, ডোনা, এনাদের হয়তো আপনারা দেখেননি কোনো ভিডিওতে, কারণ এখনও এরা করে উঠতে পারেনি, এরা কাজে ব্যস্ত। কিন্তু এরা আমাদের নতুন যেসব প্রজেক্ট আসবে তাতে থাকবে, আমাদের গ্রুপেরই একটা অংশ। তারপর রমা, এদিকে আসো। রমা আর সহেলি। রমাকে দেখেছেন লাস্ট যে ভিডিওটা হয়েছে প্রাক্তনী বলে, আমার স্ত্রীর অভিনয় ছিল। আর হচ্ছে সহেলি, সহেলিকে হয়তো দেখেননি, বলতে পারবো না দেখতে পারবেন কি পারবেন না, প্রভুর ইচ্ছা। কিন্তু হ্যাঁ, বেইমানে, বেইয়াতে খুব ছোট একটা ক্যারেক্টারে ছিল। তো যাই হোক, আবার হয়তো পরে দেখতে পারেন। কিন্তু আমি এইটা বলবো যে এরা দুজন প্রতিটা মুহূর্ত এই চ্যানেলের কাজে আমার পাশে থাকে। মোটামুটি টুকটাক সবার সাথে পরিচয় হলো। কি অনিরুদ্ধদা? ও না না না, এক সেকেন্ড, এর একজনের সাথে পরিচয় নেই, একটু এদিকে সরে আসো তো। ইনি হচ্ছে আমাদের ফটোগ্রাফার। অ্যাকচুয়ালি সবসময় ফটোগ্রাফার বলে বেড়াতাম, কিন্তু অরিজিনালি ফটোগ্রাফার, বিখ্যাত ফটোগ্রাফার। হ্যাঁ, আমাদের কাছে ভালোবাসার পাত্র ফটোগ্রাফার। তাই এখন দাদার সময় পায় না, নাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সুমনদার পর অনিরুদ্ধদাই আমার সাথে ছিল। আমার ভিডিওতে বেইমান, তাই না, বেইমান সুমনদা করেছিল, সুমন সূত্রধর। দেন তারপর থেকে টোটালটা অনিরুদ্ধদাই ছিল। আপনি যত কাজ দেখেছেন আমার যে শর্ট ফিল্মগুলো আছে, তার মধ্যে 90% অনিরুদ্ধদা করেছে। অ্যান্ড আপনি অনিরুদ্ধদাকে অ্যাক্টিংও দেখবেন। বিধি, তাই না, বিধিতে অনিরুদ্ধদা, স্মৃতি 2তে অনিরুদ্ধদা অ্যাক্টিংও চলে এসেছিল। ঠিক আছে, আগেও দেখবেন, খুব তাড়াতাড়ি আসছে, ছেলে এখন বড় হচ্ছে, আরও বড় বড় অ্যাক্টিংয়ে আসবে। মোটামুটি পরিচয় কমপ্লিট হলো। আচ্ছা কৌশিক, সবার সাথে তো পরিচয় হলো, কিন্তু প্রেম কোথায়?
এটা তো ভিউয়ার জানতে চায়। হ্যাঁ, রাজলক্ষ্মী কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, প্রেম কোথায়। আপনারা সবাই ভাবছেন যে, সবাই মোটামুটি জানেনও সবসময় আমি প্রেমকে নিয়ে থাকি, ভিডিওতে প্রেম থাকে, কিন্তু এত বড় পরিচয় সবার সাথে হয়ে গেল, কিন্তু প্রেম কোথায় আপনারা ভাবছেন। কিন্তু এই যে আপনারা দেখছেন না, সেইখানেই প্রেম দাঁড়িয়ে আছে। মানে আপনারা যে দেখছেন, এটার দায়িত্বে প্রেম আছে। এক হচ্ছে আমাদের নতুন ভিডিওগ্রাফার দাদা সুশোভনদা, আর সেকেন্ড হচ্ছে প্রেম। এদের দুজনার ডিরেকশানে এটা হচ্ছে। প্রেম একটু আয়, প্রেম একটু আয়, আয় এদিক দিয়ে। এই হলো প্রেম, যে এতক্ষণ আপনাদের টোটাল পরিচয়টা দেখানোর দায়িত্ব নিয়েছে। অ্যাট লাস্ট এলো প্রেম, তাহলে হলো, সবার সাথে পরিচয় হলো, প্রেমও এলো। আমাদের সবার সৌভাগ্য, আমারও সৌভাগ্য, আমি আলাদা করে কিছু বলবো না, মহাপ্রভু চরণ পাদুকা স্পর্শ করতে পারলাম এবং সবাইকে করাতে পারলাম, এবং আপনাদেরকেও দর্শন করানো গেল যে মহাপ্রভুর পাদুকা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত 200 বছর পুরনো পাদুকা। সেই এবার কথা হলো, আপনারা পাশে থাকুন। আগাগোড়ায় আপনারা পাশে ছিলেন, যার জন্য এত অল্প সময়ের মধ্যে আমরা এত দূর এগোতে পারতাম না, ইম্পসিবল। আপনারা পাশে ছিলেন বলে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি, সবাই সকলে। তো এটাই বলবো যে আপনারা পাশে থাকুন, আপনারা সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না, জিরো। আপনাদের সাপোর্ট ছাড়া আপনারা সাপোর্ট করুন। আর খুব তাড়াতাড়ি আমরা নতুন ভিডিও আনছি, শর্ট ফিল্ম যেটাই আমরা ছিলাম। এটা তো একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, মনিটাইজেশনটার জন্য একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, যে সবার সাথে যাতে গ্রুপের সাথে পরিচয় করা যায়। গ্রুপটা যথেষ্ট বড় আমাদের, ছোটোখাটো 3-4 জন নিয়ে না। কালকে যখন আমরা লিস্ট করে গুনছিলাম, দেখলাম 28 জনের ওপর আমাদের গ্রুপ মেম্বার। তাদের মধ্যে মোটামুটি 20 থেকে 22 জন অ্যাক্টিভ। সবাই যে ডিসপ্লের সামনে বা ক্যামেরার সামনে আসে সেটা নয়, ব্যাক সাপোর্টও আছে। তো লাস্ট যেটা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা, কিছু লোকের নাম আজকে ইন্ট্রোতে সবাই ছিল। আমি যবে থেকে এই ইউটিউবের জার্নি স্টার্ট করি আজ পর্যন্ত যাদের সাথে আমার সুমধুর সম্পর্ক আছে, তারা সবাই আজকে ভিডিওতে ছিল, কিন্তু কিছু কিছু ব্যক্তি বাদে। প্রথম আমি বলতে চাইবো শ্রেষ্ঠার কথা। শ্রেষ্ঠাপতি আমাদের এই চ্যানেলের স্ক্রিপ্ট রাইটার। শ্রেষ্ঠার মায়ের ভীষণ শরীর খারাপ, কলকাতায় অ্যাডমিট আছে, তো আসতে পারিনি, যার জন্য অসুস্থ। হ্যাঁ, ও আসতে পারিনি, যার জন্য খুবই খারাপ লাগছে। ও আসলে আরও ভালো হতো। ও আসলে হয়তো এই টোটাল কথাবার্তা বলার দায়িত্ব ওরই থাকতো, প্ল্যানিংও তাই ছিল। এই পরশু দিনকে ও জানালো যে ওর পক্ষে আসাটা সম্ভব না। আমরা কামনা করব শ্রেষ্ঠার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্রভুর কাছে, আপনারাও একটু চেন। আর সেকেন্ড কথা হচ্ছে, প্রথমেই ছিল তরুণ আমাদের মেকআপ আর্টিস্ট ছিল, তরুণ ছিল, আরও অনেকে ছিল। তো সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে, এখন আর তাদের সাথে অতটা ভালো কন্ট্যাক্ট নেই। কিন্তু কালকেও তরুণ এসেছিল, তরুণের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আজকে তরুণের বাড়িতে একটা পারিবারিক ইম্পর্টেন্ট কাজ আছে, যার জন্য ও আসতে পারেনি, নাহলে ও আসতো। তো এই গেল তরুণ, শ্রেষ্ঠা আসতে পারলো না। আর আমাদের সবার সাথে তো আপনার পরিচয় হলোই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আমাদের নতুন শর্ট ফিল্মে, ঠিক আছে? আর যদি ভাল লাগে আমাদের চ্যানেলটাকে, যদি আমাদের শর্ট ফিল্মগুলো আপনাদের ভাল লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটা আপনাদের কাউকে শেয়ার করার মতো সেই কোয়ালিটিটা আছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? নমস্কার।